হাত তোলার ট্রাই করছে, কাউকে আমাকে মারার ট্রাই করে শোয়ায় ফেলছিল। প্রাণীদের মারা খুবই এটা খুবই জঘন্য কাজ, এন্ড তাদের অবশ্যই একটা বিচার করা দরকার। গতকাল জাপান গার্ডেন সিটিতে যে ঘটনাটি ঘটেছে একদম অমানবিক ছিল এটি। আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে রাকিব সিটি বা অন্যান্য সিটিতে প্রাণীদের প্রতি অমানবিকতা ঘটে, তারা বিভিন্নভাবে প্রাণীদের নির্যাতন করে। কিন্তু জাপান গার্ডেন সিটি গতকাল যে 10টি কুকুর এবং 3টি বিড়াল মেরেছে, এটি খুবই জঘন্য কাজ তারা করেছে এবং আমরা এর বিচার চাই। যে বিচারের জন্য আজকে আমরা এখানে প্রাণী অধিকার কর্মীরা জাপান গার্ডেন সিটির সামনে দাঁড়িয়েছি একত্রিত হয়ে। আমরা একটি বার্তাও দিতে চাই আসলে, যে আপনারা জানেন যে প্রাণী অধিকার যে প্রাণী কল্যাণ আইন 2019 আছে, সেটি অনুযায়ী এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। অন্যান্য সিটিতে যারা আছেন এটি কমিটির লোকরা, আপনারা আসলে চাইলে প্রাণীদের প্রতি এরকম অমানবিকতা করতে পারেন না। এবং এই জাপান গার্ডেন সিটি যারা এটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমে যাতে একটা বার্তাও দেওয়া হয় দেশব্যাপী যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিষ্ঠুরতার যে ঘটনাগুলো ঘটে তার 90% মনে হয় দুটা নাম তার সঙ্গে যুক্ত। একটা হলো জাপান সিটি গার্ডেন, একটা হলো রামপুরা। এই জাপান সিটি গার্ডেনের কুকুর বিড়াল মারার প্রচেষ্টা কয়েক বছর ধরে বারবার কিন্তু হচ্ছে। তো এই যে কর্তৃপক্ষ দাবি করছে যে তারা আইন জানে না, এটা আসলে একদম ভুয়া কথা। তো তাদেরকে এখান থেকে কয়েকবার শাসনি দেওয়া হয়েছে, কয়েকবার বন্ধ করা হয়েছে। এবং এটা ওদের খাসলো, এটা ওদের অভ্যাস, ওরা মারবে এটা ঠিক করে ওরা কাজ করে ফেলছে। এবং তাদের সঙ্গে শত্রুতা করে যারা নাকি এই কুকুরগুলো দেখভাল করতো তাদের সঙ্গে শত্রুতা করে। সুতরাং এইটা এভাবে আর চলতে দেওয়া যাবে না, এটা পদক্ষেপ নেওয়া হবে। এখান থেকে ডিএনসিসি ইনভলভ হয়েছে। আগে তো সবসময় প্রাণী কল্যাণ কর্মীরাই কথা বলতো, এখন শুধু প্রাণী কল্যাণ কর্মী না, এখানে প্রশাসনও যুক্ত হয়েছে। সুতরাং এই ধরনের কাজ কারবার করে আগে যেরকম পার পেয়ে যেত মানুষ, এটা আর পারবে না। আমার কাছে সবচেয়ে মনে হয় যে আসলে এই 2024-এ বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঢাকার মধ্যে একটা কমিউনিটির ভিতরে ঘটলো। এটা আসলে তাদের ব্যর্থতা যে আমরা এই মানুষগুলোকে এই মেসেজটা দিতে পারি নাই যে এটা আসলে করা যায় না। আমার মনে হয় যেখানে প্রাণী সম্পদ দপ্তরের ব্যর্থতা আছে, প্রাণী কল্যাণ আইন করেছে কিন্তু তারা এটা কেন্দ্র কিছু জায়গায় এবং মানুষকে এটা ব্যাপার সংরক্ষণ করতে পারে নাই। আমার মনে হয় সিটি কর্পোরেশনের ব্যর্থতা আছে, তারা বন্ধুত্বকরণ করেছে, জলবায়ু টিকা দিয়েছে, কিন্তু মানুষকে এই প্রাণীটাকে গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা তারা সক্ষমতামূলক কার্যক্রমের মাধ্যমে নিতে পারে নাই। আমার মনে হয় আমাদের মতো যেই প্রাণী কল্যাণ সংগঠনগুলো আছে তাদের ব্যর্থতা আছে। আমরা মনে হয় যে যথেষ্ট সমন্বয় করে কৌশলী হয়ে অ্যাডভোকেসির মাধ্যমে সমাজকে পরিবর্তনের জন্য খুব বেশি 10 বছর এগোতে পারি নাই। তো সব কিছুর প্রতিফলন কিন্তু এই জাপান গার্ডেন সিটির ঘটনা। কারণ বাংলাদেশে এই মানুষগুলো আছে ছিল বলেই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি, আমাদের উদ্ভব হয়েছে, আইন হয়েছে। তারপরে আমরা যেটা করেছি যে আমরা এই মানুষগুলোকে অ্যাডভোকেট করার জন্য যথেষ্ট পরিমাণে শ্রম মাঠ পর্যায়ে দিয়েছি কিনা, এটা আমার মনে হয় একটা আমার নিজের কাছে প্রশ্ন। এবং আমরা যারা কাজ করছি তাদের সকলে এই জিনিসটা একবার হলেও ঘুমানোর আগে চিন্তা করা উচিত। এখানে আমি আর কাউকেই দোষ দিব না। আসলে আজকে আমরা এখানে যে ঘটনার জন্য আসছি এটা আসলে কাম্য ছিল না কখনো। সবসময় আমরা চেষ্টা করছি, প্লাস অনির্বাণ ট্রাস্ট থেকেও আমরা চেষ্টা করতেছি যে মানুষকে অ্যাওয়ার করার, যে মানুষকে ওদের ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু মানুষ আসলে বুঝতেছে না। এই জন্য আসলে আমরা নিজেরা কতটুকু সাকসেসফুল হতে পারতেছি বুঝতেছি না। দেশে আইন তৈরি হয়েছে, বাট আসলে আইন প্রয়োগটা হচ্ছে না, বা আমরা আইন থেকে ওইভাবে হেল্প পেলেও দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসতেছে না। মামলা হচ্ছে কিন্তু এটার একদম যে একটা এন্ডিং হবে, মানুষ যেটা দেখে যে মানুষ যে অ্যাওয়ার হবে যে না এটা করলে দোষটা হইলে যে দেশের আইনানুগ ব্যবস্থার মাধ্যমে সে একটা শাস্তি পাবে, সেটা আসলে হচ্ছে না। তো রিকোয়েস্ট থাকবে দেশের আইনের প্রতি সম্মান রেখে রিকোয়েস্ট করবো যে আপনারাও এগিয়ে আসেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে হেল্প করেন, আমরাও আপনাদের সাথে থাকি। মানুষ বুঝুক, কারণ ওরা অবলা জিনিস। ওরা এই যে খাবার খেয়ে, ওরা না খেতে পেয়ে খাবারটা খেয়ে মারা গেছে। কিছু বলার ভাষা নাই, কারণটা হলো যারা এই কাজ করছে তারা মানুষের কাতারেই করে না। তারা আমাদেরকেও আমাকে অনেক হ্যারাস করছে। আমার ফোন খুলে আমার ফোনে প্রাইভেট ছবি দেখছে, জুম করে আমার মেসেজ করছে, ইনস্টা মেসেঞ্জার, মানে নিজেরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে ওরা আমার ফোন টোন সব চেক করছে, অনেক হ্যারাস করছে, গায়ে হাত তোলার ট্রাই করছে, কাউকে আমাকে মারার ট্রাই করে শোয়ায় ফেলছিল।